হ্যালো এভরিওয়ান, আজকে লাঞ্চের জন্য বানাবো ফুলকপির রেজালা। আর এখন তো শীতকাল চলে এলো, ভরে ভরে ফুলকপি খাওয়া হবে। আর অনেক সস্তায় হয়ে যায়, মানে সবার লাস্টের দিকে, শীতের লাস্টের দিকে কিন্তু ফুলকপিটা অনেকটাই সস্তা হয়ে যায়। তখন কিন্তু খেতে ইচ্ছা করে না, বাট এই প্রথম দিকে মনে হয় অনেক রকমের রেসিপি করে ফুলকপিটা খাই। আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। আর আমাদের এই ফুলকপির রেজালাটা খেতে খুবই ভালো লাগে পরোটা রুটির সঙ্গে। আর আমি বানিয়ে নিচ্ছি, এখানে আমি একটা বড় সাইজের ফুলকপি নিয়ে নিচ্ছি। এরপরে ফুলকপির যে কোয়াগুলো সেগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। ওকে। আর ফুলকপির অনেক অনেক রেসিপি হয় সত্যি, বাট আমার মনে হয় ফুলকপির সিম্পল যে রেসিপিগুলো হয় সেগুলি খেতে বেশ ভালো লাগে। আর এই রেজালাটা খেতেও অনেকটাই ভালো লাগে, একদম হালকা পাতলা মশলা দিয়ে। ওকে। আচ্ছা, এখানে আমি ফুলকপিগুলো সব কেটে নিয়েছি। তারপরে এই তো এই ফুলকপিটা একটু বড় ছিল কোয়াটা, সেজন্য আমি হালকা করে কেটে এখন এই ফুলকপিগুলো আমি ধুয়ে ভাপিয়ে নেব ৩ থেকে ৪ মিনিটের জন্যে। বেশি কিন্তু সিদ্ধ করার দরকার নেই। ৩ মিনিট কি ৩.৫ মিনিটের মতো মানে ফুটে উঠলেই ফুলকপিটা নামিয়ে দিতে হবে। ঠিক আছে? আমি পানি দিয়ে লবণ দিয়ে এই তো ফুটিয়ে এখন পানি ঝরাতে দিয়ে দিয়েছি। এরপরে কিন্তু মেন মশলাটা করার পালা। এই তো আমি দিয়ে দিচ্ছি হচ্ছে পিওর খাঁটি সরিষার তেল। তারপরে এই যে বয়েল করা, মানে বয়েল নয় বলতে গেলে ভাপানো, হালকা করে ভাপানো। ওকে? তারপরে আমি তেলের মধ্যে সব দিয়ে দিয়েছি ফুলকপিগুলো, হালকা করে ব্রাউন কালার অব্দি ভেজে নিচ্ছি। বেশি ডিপ ফ্রাই করার কোনো দরকার নেই, হালকা করে ফ্রাই করে নিলেই হয়ে যাবে। তাহলেই বেশ ভালো লাগবে খেতে। আচ্ছা, এখানে আমি ফুলকপিগুলো একদম ফ্রাই করা হয়ে গেছে। খুবই হালকা মিডিয়াম টু লো আঁচে ফ্রাই করেছি। চাইলেও তেলের মধ্যে সামান্য রেড মির্চি পাউডারটা এড করতে পারেন, বাট আমি আর করলাম না। আমি চেয়েছিলাম একদম মানে কালারটা বেশি যেন না আসে, একটু হোয়াইট হোয়াইট কালার যেন এই রেজালাটাই আসে। ওকে। বলতে পারেন ফুলকপির রোস্ট, তারপরে ফুলকপির কোরমা সমস্ত কিছু একভাবেই হয় আমার মনে হয়। আর আমি যেকোনো একটা বানিয়ে নিয়েছি। ওকে, আর আমি একটা নাম দিয়ে দিয়েছি ফুলকপির রেজালা। আচ্ছা, তারপরে ওই তেলের মধ্যে আমি ২ টো দিয়ে দিচ্ছি হচ্ছে এলাইচি আর একটা দারচিনি আর লবঙ্গ। তারপরে একটা গোটা পেঁয়াজ এভাবে আমি কুচিয়ে করে দিয়ে দিচ্ছি। এর আগে আমাকে একটু ঘি এড করতে হতো, বাট আমি এখনই এডটা করে দিয়েছি ঘি। একদম পিওর খাঁটি গরুর ঘি আমি এড করেছি। আর দারুণ, সত্যি বলছি এই রেসিপিটা এত সুন্দর টেস্ট হয় খেতে, সত্যি খুবই সুন্দর টেস্ট হয়। চাইলে একবার আপনারা আমার মতো করে ফলো করে বানাতে পারেন। ওকে। তারপরে পেঁয়াজটা ব্রাউন কালার অব্দি ভেজে নিতে হবে। ততক্ষণে আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি হচ্ছে বাদাম টমেটোর। বাদাম হচ্ছে আমি যে কাঠবাদাম হয় সেটা ভিজিয়ে রেখেছিলাম কাল রাতে, সেটাই আমি ছাড়িয়ে নিয়েছি। চাইলে কাজু বাদামটা এড করতে পারেন, বাট আমরা কাজু বাদাম সেরকম খাই না। আর দিয়ে দিচ্ছি হচ্ছে গোটা গোলমরিচ। গোলমরিচ পাউডারটা শেষ হয়ে গেছিল, সেজন্য আমি পেস্ট বানিয়ে নিচ্ছি। গোটা গোলমরিচ, টমেটো আর বাদাম। এই তো পেস্ট বানানো হয়েও গেছে। এরপরে এই তো পেঁয়াজগুলো আমার ব্রাউন কালার অব্দি ভেজেছি। এরপরে আমি এই পেস্টটা এর মধ্যে এড করব। এরপর কষানো পালা। ব্যাস, এর মধ্যে আর কোনো কিছু মসলা লাগবে না। সবার লাস্টে আমি সামান্য জিরে পাউডার এড করব। এখন মসলাটা ভালো করে কষতে হবে যতক্ষণ না তেল ছেড়ে আসছে, টমেটোর কাঁচা গন্ধটাও চলে যাবে যতক্ষণ কষানো হবে। আর মিক্সার জারটা আমি সামান্য একটু পানি দিয়ে ধুয়ে এর মধ্যেই দিয়ে দিচ্ছি। ব্যাস, এরপরে কষানোর পালা। ঢাকনা দিয়ে ২-৩ বার ধরে কষাতে হবে। মসলা যত কষাবেন ততই টেস্টি হবে, আমি আগেই বলেছি। একদম তেল ছাড়া অব্দি আমি কষিয়ে নিয়েছি। এরপরে ভাজা ফুলকপিগুলো এড করে দিচ্ছি। ফুলকপিগুলো যখন ভাপাবেন তখন একদম সেদ্ধ করে দিলে হবে না, তাহলে এই কষানোর সময় কিন্তু ভেঙে যেতে পারে। দেখুন আমি ফুটিয়ে নামিয়ে দিয়েছিলাম বলে ফুলকপিগুলো একদম ভাঙছে না, বাট কষানোর করতে করতে একদম ভিতর থেকে সিদ্ধ হয়ে যাবে। তারপর আমি সামান্য একটু পানি এড করে ফুলকপিটা কষাচ্ছি। এই ফুলকপিটা দিয়েও ২ থেকে ৩ বার কষাতে হবে যতক্ষণ না তেল ছেড়ে আসছে। আর পানিটাও ততক্ষণে কিন্তু শুকিয়ে যাবে। এরপরে আমি একবার ঢাকনা দিয়ে দিচ্ছি। তারপরে ঢাকনাটা খুলেও ২ থেকে ৩ বার কষিয়ে নিচ্ছি। ওকে? আর আমি লবণটা দিতে আগেই ভুলে গিয়েছিলাম, বাট কোনো ব্যাপার নয়। এরপরে আমি লবণটা এড করছি আর দিয়ে দিচ্ছি হচ্ছে সামান্য জিরে পাউডার। ভাজা জিরে পাউডারটা আমি এড করছি। আমি বাড়িতেই জিরেটা ভেজে পাউডার বানিয়ে রাখি, সেটা দিয়ে আমি তরকারি বানাই। আর খেতেও কিন্তু দারুণ স্বাদ হয় এভাবে বাড়িতেই যদি মসলা বানিয়ে সবজি বানানো হয়। পরিমাণ মতো আমি লবণ এড করেছি। এরপরে আরো ২-৩ বার ধরে কষিয়ে নিয়েছি। ব্যাস, আমার রেডি হয়ে গেছে ফুলকপির রেজালা। সত্যি বলছি খুবই সুন্দর খেতে। আর সবার লাস্টে আমি দিচ্ছি দুধের সর। সরটা আমি ফাটিয়ে নিয়েছি। চাইলে দিতে পারেন হচ্ছে ফ্রেশ ক্রিম কিংবা দুধের সর। আমার কাছে দুধের সর ছিল, সেটাই আমি অনেকটা পরিমাণে এভাবে চামচে করে ফাটিয়ে নিয়ে এড করে দিয়েছি। ফ্রেশ ক্রিমটা দিবেন, তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে। আর টেস্টটাও খুব সুন্দর ব্যালেন্স হয়ে যায়। আচ্ছা, ফ্রেশ ক্রিম আমি দুধের সর দিয়েছি, সেটা এড করে আরো ২-৩ বার কষিয়ে নিচ্ছি।
চাইলেও কিন্তু সবার লাস্টে অল্প একটু আ কি বলে? চিনি এড করতে পারেন। বাট আমি আর চিনি এড করলাম না। আমি যেহেতু দুধের স্বাদটা একটু বেশি দিয়েছি, এমনিতেই তো মিষ্টি, মিষ্টি স্বাদটা হয়। সেজন্য আর চিনি এড করলাম না। আ সবার লাস্টে আমি সামান্য একটু ধনিয়া পাতা কুচি দিয়েছি। ধনিয়া পাতাটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, বাট দিলেও মন্দ নয়। এখন তো শীতকালের সিজন, খেতে কিন্তু বেশ ভালোই লাগবে। এই তো ধনিয়া পাতা দিয়ে আরো একবার নাড়াচাড়া করে নিয়েছি। ব্যাস আমার রেডি হয়ে গেছে ফুলকপির রেজালা, বাট ফুলকপির রোস্ট যাই বলবেন। খুবই সুন্দর টেস্ট হয়। একবার বানিয়ে দেখবেন, ট্রাই করবেন। সত্যি খুব সুন্দর খেতে মজা হয়। ঠিক আছে, কেমন লাগলো আমার এই রেসিপিটা অবশ্যই জানাবেন। অবশ্যই ট্রাই করবেন। ওকে বাই, টেক কেয়ার, আল্লাহ হাফিজ।